ভোটের বাজারকে আরো সরগরম করে তুলছে বিভিন্ন নেতাদের বিভিন্ন মন্তব্য। কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করছেন, তো কারো বিরুদ্ধে উঠছে কার্যত হুমকি দেওয়ার অভিযোগ। আর নেতাদের এই সমস্ত বক্তব্য শোরগোল ফেলে দিচ্ছে রাজনীতির ময়দানে। এবার এক তৃণমূল নেতার বক্তব্যকে ঘিরে একেবারে তোলপাড় পড়ে গেল। চলতি মাসের শেষেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ হতে চলেছে পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বর্ধমান দক্ষিণও। তৃণমূলের হয়ে এই কেন্দ্রে লড়াই করছেন খোকন দাস। কিন্তু এই সময় তৃণমূলের একটি পার্টি অফিসে দলীয় কর্মীদের নাকি সেখানে আসতে দেখা যাচ্ছে না। সন্ধ্যের পর পার্টি অফিস ফাঁকাই থাকছে বলে খবর। আর তাতেই ভোটের মুখে মেজাজ হারালেন বর্ধমানের দাপুটে তৃণমূল নেতা তথা শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, প্রত্যেকদিন সন্ধে 7টা থেকে রাত 10টা পর্যন্ত পার্টি অফিসে হাজিরা দিতে হবে। এমনকি প্রয়োজনে দোকান বা ব্যবসা বন্ধ রেখেও এই নির্দেশ পালন করতে হবে। পাপ্পুর কথা অনুযায়ী এটি কোনো সাধারণ অনুরোধ নয়, বরং দলের আদেশ হিসাবে গণ্য করতে হবে। এমনকি যারা এই নির্দেশ বা আদেশ অমান্য করবেন, 4 মে নির্বাচনের যেদিন ফল প্রকাশ হবে সেই ফল প্রকাশের পর তাদের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ইফতিকার আহমেদকে বলতে শোনা যায়, যারা তৃণমূলের সহযোগিতায় ব্যবসা, দোকান বা ছোটখাটো চাকরি করছেন, এই সময়ে তাদের দলের পাশে দাঁড়ানোটা বিশেষ দায়িত্ব। যারা আসছেন না, তারা কি ভাবছেন তৃণমূল আর ক্ষমতায় আসবে না? যদি তাই মনে করেন, তবে আমরাও তাদের ওপর নজর রাখবো। দোকান বন্ধ করে হলেও সন্ধেবেলা পার্টি অফিসে আসতেই হবে। একবার শুনে নিন ইফতিকার আহমেদ টিএমসি নেতার বক্তব্য। যদি তোমরা সত্যিকারের দলটা করো, তাহলে আমার এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দৈনিক তোমাদের দোকান, ব্যবসা, পার্টি, চাকরি যা আছে আমরা সব বুঝে নেব। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন নেবেন। নমস্কার। সকলে জানো যে আমি অসুস্থ, তার সত্ত্বেও আমাকে এই ভিডিওটা শ্যুট করতে হলো। যে কারণ আমরা সকলেই জানি যে সামনে 27 তারিখ আমাদের এখানে ভোট এবং 4 তারিখে রেজাল্ট। এই মাসে যেখানে 27 তারিখে ভোট, সেই ভোটকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ব্যবসা পাতি, ছোটোখাটো চাকরি বা দোকান পাট চালাচ্ছ, তাদেরকে বিশেষ করে দায়িত্ব এই দলটাকে রাখার এবং সেই ইলেকশনের সময় দলের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা দেখছি কি, মেহেদিবাগান অফিসে আবার সেই ফাঁকা। যারা কিছু লোক, যারা মুষ্টিমেয় লোক সবসময় থাকে, তারাই শুধু আসছে। এর ফলে আমাদেরকে বুঝে নিতে বাধ্য হচ্ছি যে হয়তো তারা ভাবছে, যারা আসছে না তারা হয়তো ভাবছে যে হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না, বা তারা সব পাঁচিলে উঠে পড়েছ। যদি সেভাবে যদি তোমাদের মনে হয়, তাহলে আমরাও কিন্তু আগামী দিন থেকে আমরা কিন্তু ফলো রাখবো, কারা আসছে কারা আসছে না। যারা আসছো না তারা কিন্তু খেয়াল রাখবে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখনও আছে এবং 4 তারিখ পর কিন্তু তার বিচার হবে। প্রত্যেককে বলবো। তাই সকলের কাছকে বলবো, যদি তোমরা সত্যিকারের দলটা করো, তাহলে আমার এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দৈনিক তোমাদের দোকান, ব্যবসা, পার্টি, চাকরি যা আছে আমরা সব বুঝে নেব। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে
10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন নেবেন। ইফতিকারের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইফতিকারের এই বার্তাকে একেবারে বেপরোয়া দাদাগিরি হিসাবে দেখছেন বিরোধীরা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেস প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। এই ভিডিও তারই প্রমাণ। শুনুন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের নেতা পাপ্পু আহমেদ যেভাবে ভিডিওতে হুমকি দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীদের, সেটা ইলেকশন কমিশনের নজরে আসা প্রয়োজন বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। তার ভাষা দেখে মনে হচ্ছে যে যেভাবে সারাটা বছর সাধারণ মানুষকে, ব্যবসাদারদেরকে তারা নিজেদের শাসনে রাখছে, সেটা নির্বাচনের সময় রাখতে চাইছে। সাধারণ মানুষ, ব্যবসাদার আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, সেটাও তার এই ভাইরাল ভিডিও থেকে কিন্তু বোঝা যাচ্ছে। কেন মানুষ নিজের ব্যবসা ছেড়ে তৃণমূলের পার্টি অফিসে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত থাকবে, এটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। তৃণমূল কংগ্রেস যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, কেড়ে নিয়েছে, সেটা এই ভিডিও থেকে প্রমাণিত। শুধু একটা পাপ্পু আহমেদ নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম লাখো লাখো পাপ্পু আহমেদ আছে যারা সাধারণ মানুষকে স্বাধীনভাবে বাঁচতে, ব্যবসা করতে বাধা দিচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে চাই এই ধরনের যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন, নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এবং সাধারণ ব্যবসায়ীদের বলবো যে আপনারা নিজেদের যোগ্যতায়, নিজের টাকায় ব্যবসা করেন, তৃণমূল কংগ্রেস কিছু করে দেয় না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এদিকে আছে তৃণমূল বলে নেতা দেবু টুডু বলেন, সামনে নির্বাচন, দলকে যারা ভালোবাসেন তাদের এই মুহূর্তে দলের জন্য একটু সময় দিতে হবে। আর এটা বোঝাতে গিয়েই হয়তো ইফতিকার একটু অন্যভাবে কথাটা বলে ফেলেছেন। শোনাবো দেবু টুডুর বক্তব্য। উনি বলেছেন ওনা ঠিক দৃষ্টিভঙ্গি কেন বললেন, কি জন্য বললেন, কি কারণে বললেন, এটা তো বলা যাবে না, বোঝা যাচ্ছে না কি জন্য বলেছেন। তবে নিশ্চয় দলের যে কর্মকাণ্ড, এটা হয়তো উনি বোঝাতে চেয়েছেন কর্মীদের যে সময় দিতে হবে, ঠিকঠাক বোঝাতে গিয়ে হয়তো অন্যরকম বলে ফেলেছেন। আমার মনে হয় এটা অন্যভাবে বলতে চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসে এখানে সবাই আমরা একদম অনুগত সৈনিক। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেহেতু নির্বাচনের সময় একটাই লক্ষ্য, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালির অত্যাচার বিজেপিকে বাংলা থেকে হটাতে হবে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।